যারা লাইভে জয়েন করতেছে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা কমেন্ট করো। সবগুলো মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দাও, সবগুলো মেসেঞ্জার গ্রুপে লিংকটা দিয়ে দাও, বন্ধুদের মেনশন দাও। আমরা ইনশাল্লাহ 1 মিনিটে পড়া শুরু করতে পারবো। সবাই জয়েন করুক, আমি অপেক্ষা করছি। ওকে, আজকে আমরা কেমিস্ট্রি পড়বো। ওকে, সবাই বন্ধুদের মেনশন দাও, বন্ধুদের মেনশন দাও, গ্রুপগুলো লিংক দিয়ে দাও। আসসালামু আলাইকুম। সবাই দেখো আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। আমরা আজকে কেমিস্ট্রি পড়বো। কেমিস্ট্রি হচ্ছে ল্যাবরেটরি পড়বো। কেমিস্ট্রি চ্যাপ্টার 1 ফার্স্ট পার্টের প্রথম অধ্যায়। খুবই ইন্টারমিডিয়েটে খুব গ্যাপ দেওয়া চ্যাপ্টার। আসলে ইন্টারমিডিয়েট আমরা পড়ি না, এই চ্যাপ্টারটা খুব ফাঁকি দিই। আজকে আমরা এটা পড়ে ফেলবো। তো দেখি কমেন্ট বক্সের কি অবস্থা। সবাই সবাইকে মেনশন দাও, সবাই জয়েন করুক। একবার ক্লাসে জয়েন করো, কারণ আনকমন চ্যাপ্টার তো এটা পড়া হয় কম, বুঝছো। একটু পড়াই দিই, তাহলে যেটা হবে তোমাদের কষ্টটা কমে যাবে। খেয়াল করো, তো তুমি ল্যাবে যাবা, ল্যাবরেটরি নিয়ে যেহেতু পড়াশোনা করবে, ল্যাবে যাবা। ল্যাবে তো একা একা যাবা নাকি কাউকে সাথে নিয়ে যাবা? হ্যাঁ, তোমার সাথে অনেকে যেতে পারে, যে কেউ যেতে পারে। তো ল্যাবে যে তোমার একটা ন্যূনতম আইডিয়া থাকা লাগবে যে ল্যাবের কোন জিনিস তোমার জন্য কেমন। তো মনে একবার MSDS, কি বললাম? MSDS এর পূর্ণরূপ হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। তাহলে MSDS মানে কি বললাম? ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। আমার সাথে একবার বলো, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। MSDS মানে কি? ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। একটা জিনিস শিখলাম। এখন আমাকে বললো যে ভাই গ্লাভস, ভাই গ্লাভস মানে হাতে আসলে তো সবকিছু, আসলে তো হাত তো আসলে এভাবে আর মানে ভুলভাবে ব্যবহার করা যায় না। হাত তো একটা পবিত্র জিনিস, তো এই কারণে হাতে গ্লাভস পরতে হয়। ল্যাবে যাবা, হাতে অ্যাসিড নিবা, ক্ষার নিবা, গ্লাভস পরবা না, হাত তো আর হাত থাকবে না। আর কি হাতের আসল কাজ করা সম্ভব হবে? হবে না। তো খেয়াল করো, এই কারণে আমাদের হাতকে প্রোটেক্ট করার জন্য আমরা গ্লাভস ইউজ করি। গ্লাভস আছে 2 প্রকার, নাইট্রাইল গ্লাভস আর সিনথেটিক গ্লাভস। হাই, সবাই জয়েন করো। দেখি কি অবস্থা। এই তো মেনশন দাও, বাকিগুলো স্টিল যারা জয়েনিং ওদের মেনশন দাও। তো দেখো গ্লাভস আছে কয়টা? 2টা। নাইট্রাইল গ্লাভস আছে, সিনথেটিক গ্লাভস আছে। এখন তোমরা কি আমাকে বলতে পারবা যে ভাই নাইট্রাইল মূলকের সংকেত কি? নাইট্রাইল মূলকের সংকেত হচ্ছে বন্ড CN, সায়ানাইড। সায়ানাইডের আরেক নাম হচ্ছে নাইট্রাইল।
তো এই নাইট্রাইল গ্লাভস কে অণুজীব ভাঙতে পারে, তাহলে অণুজীব দ্বারা ভাঙনযোগ্য কোন গ্লাভস? নাইট্রাইল গ্লাভস। তাহলে সিনথেটিক গ্লাভস অণুজীব ভাঙতে পারে না? না ভাইয়া। তাহলে সিনথেটিক গ্লাভস অণুজীব দ্বারা ভাঙনযোগ্য নয়, নাইট্রাইল গ্লাভস অণুজীব দ্বারা ভাঙনযোগ্য। এখানে আমার মনে রাখতে হবে সিনথেটিক গ্লাভস কি দাহ্য নাকি অদাহ্য? দাহ্য। এটা তো খারাপ, এটা অণুজীব দ্বারা ভাঙনযোগ্য না, আবার দাহ্য। তাই আমরা সিনথেটিক গ্লাভস কখনো ইউজ করি না, আমরা ইউজ করি নাইট্রাইল গ্লাভস। এবারে আমাদের আরো কিছু গ্লাভস আছে, একটু মনে রাখতে হবে। জিটেক্স গ্লাভস আছে, লাটেক্স গ্লাভস আছে, ভিনাইল গ্লাভস আছে, নিওপ্রিন গ্লাভস আছে, রাবার গ্লাভস আছে। তাহলে গ্লাভসের আরো 5টা টাইপ আমরা পড়লাম, দেখো কি কি আছে। জিটেক্স গ্লাভস আছে, লাটেক্স গ্লাভস আছে, ভিনাইল গ্লাভস আছে, নিওপ্রিন আছে, রাবার গ্লাভস আছে। জিটেক্স হচ্ছে জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময়, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় জিটেক্স মনে রাখতে হবে। জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কেন তুমি জিটেক্স পড়বা? কেন জিটেক্স কেন পড়া লাগবে? কারণ জিটেক্সে জ আছে, জ্বলন্ততে জ আছে, তাই জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় জিটেক্স গ্লাভস। আচ্ছা আমি লিখতেছি, দেখা যাচ্ছে তো? হ্যাঁ এখন পর্যন্ত দেখা যাচ্ছে। ওকে, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় হচ্ছে জিটেক্স গ্লাভস। এমএসডিএস এর পূর্ণরূপটি সবাই একটু লিখে দাও তো আমাকে। এমএসডিএস এর পূর্ণরূপটা লিখে কমেন্ট করো। তো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় জিটেক্স গ্লাভস, জ্বালা সৃষ্টিকারী পদার্থ নিয়ে কাজ করার সময় লাটেক্স গ্লাভস। তাহলে জ্বালা সৃষ্টিকারী পদার্থ নিয়ে কাজ করার সময় লাটেক্স গ্লাভস, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় জিটেক্স গ্লাভস। ভিনাইল গ্লাভস, ভিনাইল জ্বালা মনে রাখবে, জ্বালা লা লা লা, জ্বালা লা লা লাটেক্স, জ্বালাটেক্স, জ্বালালাটেক্স, জ্বালালাটেক্স। কথা ক্লিয়ার? ভিনাইল গ্লাভস, ভিনাইল মানে ভিনাইল গ্লাভস বিরক্তিকর অনুভূতি। ভিনাইল গ্লাভস হচ্ছে পিভিসি দিয়ে তৈরি, এটা পরীক্ষায় আসে যে পিভিসি দ্বারা তৈরি গ্লাভস কোনটা? উত্তর ভিনাইল গ্লাভস। আর ভিনাইল গ্লাভস কি নিয়ে কাজ করতে লাগে? বিরক্তিকর অনুভূতি। তাহলে বিরক্তিকর অনুভূতি সৃষ্টি করলে ইউজ করবা ভিনাইল গ্লাভস, জ্বালা সৃষ্টি করলে লাটেক্স গ্লাভস, জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় জিটেক্স গ্লাভস। নিওপ্রিনে মনে রাখবা নেতা, নিওপ্রিন নেতা, নতে নিওপ্রিন, ততে তেল জাতীয় বস্তু, তেল জাতীয় বস্তু নিয়ে কাজ করার সময় নিওপ্রিন গ্লাভস, তেল জাতীয় বস্তু নিয়ে কাজ করার সময় নিওপ্রিন গ্লাভস। আর রাবার গ্লাভস হচ্ছে বৈদ্যুতিক শক প্রতিরোধী। আমি জানি তুমি হচ্ছে স্পঞ্জ পরে হচ্ছে ইলেকট্রিসিটি শক ধরলে কিন্তু তোমার শক করে না, বুঝছো? তাহলে রাবার তো আসলে বিদ্যুৎ পরিবহন হয় না, তাই না? রাবারে বিদ্যুৎ পরিবহন হয় না, তাই আমি কি করব? প্রাকৃতিক রাবার গ্লাভস ইউজ করব বৈদ্যুতিক শক খাওয়ার আগে। ঠিক আছে? তোমাদের যাদের অনেক কারেন্ট, তোমাদের অনেক আছে না, অনেকের অনেক কারেন্ট, ওদের কাছে যাওয়ার আগে রাবার গ্লাভস পরে যাবা, নাহলে ওদের কিন্তু ছুঁলেই তোমার শক করবে। ঠিক না? তোমার যেসব বন্ধুদের কারেন্ট বেশি ওদের একটু মেনশন দাও তো, এর অনেক কারেন্ট, এর অনেক কারেন্ট, এর জায়গা মতো অনেক কারেন্ট একটু মেনশন দিয়ে বলে দাও তো, আমি একটু দেখি, কমেন্টগুলো পড়বো আমি। তাহলে বৈদ্যুতিক শক প্রতিরোধী হচ্ছে কোন গ্লাভস? রাবার গ্লাভস। তেল জাতীয় বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস? নিওপ্রিন গ্লাভস। যারা তেল দিয়ে বেড়ায়, কাদের তেল দিয়ে বেড়ায়? সবাই নেতাদের না? তাই তেল জাতীয় বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস? নিওপ্রিন গ্লাভস। ভিনাইল গ্লাভস কি দিয়ে তৈরি? পিভিসি দিয়ে তৈরি। ভিনাইল পিভিসি দিয়ে তৈরি। লাটেক্স জ্বালাটেক্স। আর জ্বলন্ত হচ্ছে জিটেক্স। এবার বলছি নাইট্রাইল বন্ড সিএন, আর সিনথেটিক হচ্ছে যেটা বললাম দাহ্য। কমেন্ট সেকশনে চলে আসছি। ব্যাড লাগ আসলে আমার, আসলে আজকে এই রিফ্রেশ রেট অনুযায়ী রিফ্রেশ হচ্ছে না। আমি একটু কমেন্ট করতে অন্য ফোন নেব এক্ষুনি। তাহলে বৈদ্যুতিক শক প্রতিরোধী কোন গ্লাভস? রাবার গ্লাভস। আর তেল জাতীয় বস্তু হচ্ছে নিওপ্রিন গ্লাভস। ঠিক আছে? আচ্ছা সবাই তোমার দুইটা কোশ্চেনের উত্তর দিবা, অনলি দুইটা কোশ্চেন। একটা হচ্ছে নাইট্রাইল মূলকের সংকেত কি, এটা বলবা নাইট্রাইল মূলকের সংকেত কি। আর সেকেন্ড কোশ্চেনের উত্তর দিবা হচ্ছে যে জ্বালা সৃষ্টিকারী গ্লাভস কোনটা? জ্বালা সৃষ্টিকারী বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস ইউজ করবা? আর নাইট্রাইল মূলকের সংকেতটা কমেন্ট করে দাও আমাকে, একটু কমেন্ট পড়বো আমি।
চলে আসছি কমেন্ট পড়ার জন্য, এবার আমি কমেন্ট পড়তে পারবো। শ্যাম ভাই কমেন্ট করছে, স্যার এত দেরি কেন? আমি নিজেই 15 মিনিট ধরে ওয়েট করছি, আসলে আমার ফোনটা ছিল আর কি, দূরে ছিল, এই কারণে এরকম দেরি হয়েছে, আমি সরি। তানিম কমেন্ট করছে, রহমান কমেন্ট দেখতে পাচ্ছি, জয়ন্ত শতদল কমেন্ট করছে, লাটেক্স লিখে, আনিকা তাবাসসুম অর্পা, সাবরিনা সাজ্জাদ। আচ্ছা, তোমাদের অনেক ধন্যবাদ। আমি তোমাদের কমেন্টগুলো নিয়মিত পড়তে থাকবো এবং তোমাদের ক্লাসে অ্যাপিয়ারেন্স সম্পর্কে একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার আইডিয়া থাকবে আমার, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম একটু আগে, যে হচ্ছে গ্লাসগুলো পড়লাম আমরা সবাই, এখন আমরা পড়বো হচ্ছে পরিষ্কারক। পরিষ্কারক গুলা পড়বো। কি পরিষ্কার করবো তুমি? আমি কি পরিষ্কার করবো? গ্লাস সামগ্রী পরিষ্কার করবো, ঠিক কিনা? গ্লাস কয় প্রকার হতে পারে? ল্যাব ওয়াইজ বা এই অধ্যায় যখন পড়বা তখন অ্যাটলিস্ট মনে পাবে গ্লাস দুই প্রকার, সফট গ্লাস, হার্ড গ্লাস। কি কি বললাম বলো? সফট গ্লাস, হার্ড গ্লাস। সফট গ্লাসে প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম, সফট সোডিয়াম। সফট গ্লাসের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম, আর হার্ড গ্লাসের প্রধান উপাদান হচ্ছে পটাশিয়াম। তাহলে সফট গ্লাসের প্রধান উপাদান কি বললাম? সোডিয়াম। হার্ড গ্লাসের প্রধান উপাদান পটাশিয়াম। তো সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকা। সোডিয়াম, ক্যালসিয়াম, সিলিকা। এবার আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলিকা। তাহলে গ্লাস বললাম দুই প্রকার, সফট গ্লাস, হার্ড গ্লাস। সফট গ্লাসে কি বলছি? সোডিয়াম, ক্যালসিয়াম, সিলিকা। আর হার্ড গ্লাস হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলিকা। তার মানে বুঝলাম ক্যালসিয়াম সিলিকা হচ্ছে কমন, দুই জায়গায় তুমি পাবা। তো সফট গ্লাস দিয়ে কি কি তৈরি করা যায় একটু পরীক্ষায় আসে, এটা খুব তো মনে রাখবা। ওয়াচ, কাবিলা, ফোর্স, রিয়া। বাংলাদেশি সব মুভির সিন আমি একটু কয়েকটা কমন সিন বলি। তো সব মুভিতে যেটা হয়, মুভির শেষ দিকে এসে ভিলেন এসে নায়কের বউকে বা নায়িকাকে তুলে নিয়ে যায়। তো নায়িকাকে তুলে নিয়ে গেছে, ওই সময় নায়কের বাপ বা নায়িকার বাপ হার্ট অ্যাটাক করছে, সিঁড়ির উপর দাঁড়ায় থাকে, ঠাস ঠাস করে গড়াতে গড়াতে পড়ে, মুখে একটু দিতে যায় নাইট্রোগ্লিসারিন, তা দিতে পারে না, তার আগে ঠাস করে নিচে পড়ে যায়। এরপরে নায়িকারে তুলে নিয়ে যায় হিরো না শয়তান, নিয়ে বাইরে রাখে কিছু করতে যাবে, করা কেবল শুরু করছে, এরকম সময় ডুম করে নায়ক এন্টিনে ঠাস ঠাস ঢিসা ঢিসা এমন মায়ের দেয়, উড়িয়ে চলে যায় এক এক মাথায়। মায়েরটা দেওয়ার মধ্যে কিছুক্ষণের মধ্যে মোটামুটি একটা লেভেল হয়, এর মধ্যে পুলিশ এসে বলে হ্যান্ডস আপ, আইন নিজের হাতে তুলে নিবেন না। সব মুভি লাস্টে সিন সেম, হ্যান্ডস আপ, আইন নিজের হাতে তুলে নিবেন না। আর তারপর লাস্টে নায়ক নায়িকারা এসে একটু জড়ায় ধরে, মুভি শেষ। কি সব মুভি একই রকম হইতে হবে? দেখো, ওয়াচ, কাবিলা, ফোর্স, মানে কাবিলা নিয়ে গেছে নায়িকারা তুলে নিয়ে কি করতেছে? ফোর্স করতেছে কারে? রিয়ারে। কেন করতেছে জানি না ভাই, আমি তো খারাপ না। ওয়াচে চলে আসো। ওয়াচে হচ্ছে ওয়াচ গ্লাস। ওয়াচে কিভাবে বলবি? ওয়াচ গ্লাস। ওয়াচে বলবি ওয়াচ গ্লাস। কাতে কাচ নল, বিতে বিকার, লতে লিপিড শীতক। ওয়াচে ওয়াচ গ্লাস, কাতে কাচ নল, বিতে বিকার, লতে লিপিড শীতক, ফোর্সে ফানেল, আর রিয়াতে রিয়েজেন্ট বোতল। ক্লাসে দেরি হয়েছে যেখানে মোবাইলটা ছিল, মানে যে ফোনটা দিয়ে লাইভ করবো, ওই ফোনটা আমার হাতে ছিল না আসলে। ওই ফোনটা যার ভিতর ছিল সেখানে আবার একটু খুলতে পারতেছিলাম না, তালা মারা ছিল বা চাবি কাজ করতেছিল না, ওতে খুব কষ্ট হয়ে গেছে, বের করতে দেরি হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, ওয়াচ, কাবিলা, ফোর্স, রিয়াজ। ওয়াচে হচ্ছে ওয়াচ গ্লাস, কাতে কাচ নল, বিতে বিকার, লতে লিপিড শীতক, ফানেলে ফোর্সে ফানেল, আর রিয়াতে রিয়েজেন্ট বোতল। এগুলো আছে সব সফট গ্লাস দ্বারা তৈরি। সফট গ্লাস দ্বারা তৈরি কি কি পারবো? এবারে যা আছে সব কি দিয়ে তৈরি? হার্ড গ্লাস দ্বারা তৈরি। কথা কি ক্লিয়ার? বৈদ্যুতিক শক প্রতিরোধী গ্লাভস কোনটা একটু বলো তো আমাকে। বৈদ্যুতিক শক প্রতিরোধী গ্লাভসের নামটা আমাকে একটু কমেন্ট করে দাও সবাই। পুলিশ দেরিতেই আসে, ফজলে রাব্বি বলছে ভিলেন হিসাবে আপনি পারফেক্ট। আচ্ছা, ছেড়ে দে শয়তান। সহমত। মইনুল ভাইয়ের এক্স রিয়া। না না না, রিয়া আমার এক্স না। ধন্যবাদ তোমাদের। চলো সামনে এগোই। তাহলে ওয়াচ, কাবিলা, ফোর্স, রিয়া, এটা আমরা পারবো। এটা হচ্ছে সফট গ্লাস গেল। সফট গ্লাস, হার্ড গ্লাস। এখন আমরা গ্লাস সামগ্রী পরিষ্কার করব। তো গ্লাস সামগ্রী পরিষ্কার হিসাবে তুমি বইতে যেগুলো পাবা
সবার আগে দেখবা আছে সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে পরিষ্কার হিসেবে কি আছে Na2CO3 সোডিয়াম কার্বনেট কত পার্সেন্ট ইউজ করব 10%। তাহলে বলো 10% কি ইউজ করব সোডিয়াম কার্বনেট 10% সোডিয়াম কার্বনেট। এরপর আছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কি আছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ ক্রোমিক অ্যাসিড মিশ্রণে কি কি আছে পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ তুমি ইউজ করতে পারবা এখানে আছে পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক অ্যাসিড এটা কিন্তু পরীক্ষায় আসে নিয়মিত পরীক্ষা আসে যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণের সংযুক্তি কোনটা এটা তোমার পাঠতে হবে। এরা পরিষ্কার করে কি তৈরির মাধ্যমে জায়মান অক্সিজেন তৈরির মাধ্যমে। তাহলে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ পরিষ্কার করে কিসের মাধ্যমে জায়মান অক্সিজেন তৈরির মাধ্যমে। তাহলে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ গেল সোডিয়াম কার্বনেট গেল। এরপর খেয়াল করো ডিটারজেন্ট ডেকন 90 কি লিখছি ডিটারজেন্ট ডেকন 90 রিপিট করো ডিটারজেন্ট ডেকন 90 এটা হচ্ছে পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল। তাহলে পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল পরিবেশ বান্ধব কেন বললাম বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে অণুজীব দ্বারা ভাঙনযোগ্য একমাত্র পরিষ্কারক যেটা 100% অণুজীব দ্বারা ভাঙনযোগ্য সেটাই হচ্ছে ডিটারজেন্ট ডেকন 90। ডিটারজেন্ট ডেকন 90 এটা 100% পরিবেশ দ্বারা ভাঙনযোগ্য 100% পরিবেশ দ্বারা ভাঙনযোগ্য। এটা মনে রাখবে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ হচ্ছে যেটা বললাম যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড। আশেপাশে শ্যাম ভাই আছে নাকি লাইভে কি শ্যাম ভাই আছে না থাকলে একটা কথা বলতাম। তাহলে Na2CO3 কত পার্সেন্ট 10%। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় কি সালফিউরিক অ্যাসিড পরিষ্কার করার জন্য কি দিতে হবে জাইমান অক্সিজেন দিতে হবে। ডিটারজেন্ট ডেকন 90 হচ্ছে পরিবেশ বান্ধব 100% বায়োডিগ্রেডেবল। একদম ভাবো যে ডিটারজেন্ট ডেকন 90 কি বললাম পরিবেশ বান্ধব 100% বায়োডিগ্রেডেবল বুঝছো এটা একটু মনে রাখবা আসলে। আচ্ছা তো একবারে কাহিনী হলো কি এই শিয়াব ভাইয়ের জন্মদিন আসছে সবাই জানো জানো তো দেখো তো একবারে কাহিনী হলো এরকম শ্যাম ভাইয়ের সাথে একটা না বলবো বলে দিই শ্যাম ভাইয়ের সাথে একটা ছেলের সম্পর্ক ছিল বুঝছো স্কুল লাইফে। তো শ্যাম ভাই ওই ছেলের নিয়ে স্কুলে ঘুরতো মোটামুটি টিফিন টাইম হলে ছেলেরা ঘুরলে কিন্তু কেউ কিছু মাইন্ড করে না স্কুলে দেখবা ছেলেরা ঘুরতেছে কেউ কিছু মাইন্ড করে না। তো আর কি ভাই এরকম হচ্ছে এরকম স্কুলে টিফিনে হলে ক্লাসরুমে দরজার আড়ালে চলে যেত বুঝতে পারছো দুইজন ছেলে সবাই ভাবতো কি এরকম কাছের ভাইয়ের মতো কিন্তু আসলে তো ঘটনা উল্টা। যাই হোক তো এইগুলা করার পর মাঝে মাঝে শ্যাম ভাই আসতো যখন দেখেন শ্যাম ভাই শার্টের বোতাম খোলা থাকতো বা বোতাম ছিঁড়ে যেত এগুলা নিয়ে আমরা না ভাববো তুমি আমি এগুলা নিয়ে ভাববো নাকি এগুলো নিয়ে ভাবতেছি না। তো ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে অনেকদিন পর ওইখানে গেল হচ্ছে ওই 3 চিকিৎসকের এক পরিচালক ওই সেই ভাই বড় ভাই সে যে এরকম হচ্ছে শ্যাম ভাই বললো যে আমি তোমাকে চাই। শ্যাম ভাই বললো না 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 তুমি সূচের মতো দেখতে তোমার কাছে আমি যাবো না তুমি সূচের মতো দেখতে তোমার কাছে আমি যাবো না। সে বললো না না আমি তোমাকে চাই 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 তুমি আসো 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 বললো না আমি যাবো না। বললো তুই যাবি না তুই ঠিক আছে বইলেই মুখে দিল অ্যাসিড মাইরে দিলে সাথে সাথে অন্য ছেলেটা সাথে যে থাকতো শিয়াব ভাই কেমিস্ট্রির বস সে বললো যে অ্যাসিড মারছে কোনো সমস্যা নেই এক্ষুনি 5% সোডিয়াম বাইকার্বনেট দিয়ে দেবো। অ্যাসিড মারছে 5% সোডিয়াম বাইকার্বনেট দিয়েছে হ্যাঁ শ্যাম ভাই আবার সুস্থ যেরকম সাদা ওরকম সাদা হয়ে গেছে। এবার 3 চিকিৎসকের ছুচোর মতো সেই বড় ভাই আবার বললো আগের বার ওকে খার অ্যাসিড দিয়ে বাঁচাইছে এবার আমি খার মারবো বলে খার নিয়ে গেছে নিয়ে মাইরে দিচ্ছে শ্যাম ভাইয়ের মুখে আবার খার। শ্যাম ভাই বললো আমি তো কেমিস্ট্রি বস সে এবার খার মারছে তাহলে আমি অ্যাসিড দিব বলেই বললো যে 5% বা 7% বলে অ্যাসিড দিয়ে দিল সুস্থ হয়ে গেল। বাবা গো বাবা কিন্তু সেই ছুচো কি থামলো না ছুচো নিয়ে চলে আসলো শ্যাম ভাই ধরে নিয়ে আসলো কিডন্যাপ করে নিয়ে বেঁধে ফেলে লাগছে বেঁধে বললো এবার তোরে আমি খার ধরে খাওয়াই দিব। খার ধরে কি করবে খাওয়াই দিবে এই কোনো কথা।
তো যদি কাউকে কেউ খাওয়াই দেয় তাহলে তেঁতুল পানি খাওয়াইতে হবে, টার্টারিক অ্যাসিড। আর যদি কেউ কাউকে অ্যাসিড খাওয়াই দেয়, অ্যাসিড খাওয়াই দিছে, বাবা পেটে কি গেছে, অ্যাসিড দিছে, পেটে অ্যাসিড খাওয়াই দিছে। শিহাব ভাই বললো আমি তো বস। শিহাব ভাই সাবান গুলাতে নিয়ে দৌড়াইছে। শিহাব ভাই ওয়াশরুমে গোসল করতেছিল, যখনই শুনছে শিহাব ভাই অ্যাসিড খাওয়াই দিছে, সাবান গুলাইতে নিয়ে দৌড় দিয়েছে, সাবান পানি খাওয়াই দিছে। তাহলে পেটে অ্যাসিড গেলে কি দিবা, সাবান পানি। বাবু ওই সাবান দিয়ে শিহাব ভাই কিন্তু গোসল করছিল, সারা গা হাত পা দিয়ে গোসল করতেছিল, সেই সাবান দিয়ে গোসল করে এনে সেই সাবান পানি শিহাব ভাই খাওয়া সুস্থ করলো। কত ভালো ডাক্তার দেখছো। তিনটা জিনিস কিন্তু আমরা শিখে ফেললাম। সবাই কমেন্ট সেকশনে আমার দুইটা কোশ্চেনের উত্তর দিবা। একটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণের সংকেতটা লিখে দিবা, আর কোনটা 100% বায়োডিগ্রেডেবল এটাও লিখে দিবা। একটু কমেন্ট করতেছি, ভাবি দেখতেছে এবার। ভাইয়া আরেকবার রিপিট দেন ভাইয়া। আর শিট, আপু তো লাইনে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ছুচো, হ্যাঁ ছুচো, ইঁদুর না, ছুচো এটা, ঠিক আছে। এই সবাই বাসায় ডিটারজেন্ট ডেকন 90। আচ্ছা এই সবাই বলছে ভাবি লাইভে আছে, যাই হোক, আচ্ছা ঠিক আছে, ওকে। রাবার, অনেকে রাবার লিখছে, দেখা যাক। আমি কমেন্টগুলো পড়ছি, তোমরা সবাই কমেন্ট করো। K2CR2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড লিখছে কানিস ফাতেমা মিম। মেহরুন্নেসা সূচনা লিখছে ভাইয়া গল্পটা আরেকবার বলেন, ভাবি দেখছে। না আপু আর বলা যাবে না, তাহলে মায়ের একটা আমার নিচে পড়বে না, সব পিঠেই পড়বে। চৈতি সাহা কমেন্ট দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদৌস সাদিয়া, আহাদুল্লাহ শোয়েব, ধন্যবাদ ভাই তোমাদের। ফারহানা তাসনিমের কমেন্ট দেখতে পাচ্ছি, ওকে। এরপর তাহলে আমরা পড়লাম যে হচ্ছে অ্যাসিড পড়লে কি দিব, 5% সোডিয়াম বাইকার্বনেট, ক্ষার পড়লে দিব 5% বা 7% বোরিক অ্যাসিড, আর পেটে অ্যাসিড গেলে দিব সাবান পানি। পেটে অ্যাসিড গেলে কি দিব, সাবান পানি দিব। এইটুকু মনে থাকলেই হবে, ঠিক আছে। এরপর চলো এখন কথা হচ্ছে, মানুষকে তোমরা তেল দাও না, প্রচুর তেল দাও। তো তেল দিতে দিতে আসলে যদি গ্লাস, প্লেট এসব যদি তেল বেশি পড়ে যায়, তো এই তেল বা চর্বি তুমি দূর করবে কিভাবে? মুখে যদি কালো স্তরণ পড়ে যায় তাহলে লাগাইতে হয় হোয়াইট টোন পাউডার লাগাইতে হয়। কি লাগাইতে হয়? হোয়াইট টোন। সব মেয়েরা জেনে থাকবা যে হোয়াইট টোন পাউডার হচ্ছে মেয়েরা যারা একটু ফর্সা দেখাইতে চায় নিজেকে তারা লাগায় মুখে হোয়াইট টোন। আর এই তেল বা চর্বিও যদি গ্লাসে পড়ে, ওইটা দূর করার জন্য আমরা যেটা ইউজ করি তার নাম হচ্ছে অ্যাসিটন। অ্যাসিটন আর হোয়াইট টোন এর দুজন হচ্ছে ভাই বোন, বুঝছো? তোমরা একবার অ্যাসিটন, তেল বা চর্বি দূর করতে আমরা কি ইউজ করি? অ্যাসিটন। তেল বা চর্বি দূর করতে ইউজ করি অ্যাসিটন। গ্লাস সামগ্রীর ক্ষয় করে HF, তাহলে HF গ্লাস সামগ্রীর ক্ষয় করে। আবার যদি কেউ বলে গ্লাস ডিজাইনিং এ কোনটা ইউজ করা হয়, উত্তর সেম থাকবে, গ্লাস ডিজাইনিং এও ইউজ করা হয় HF। তো বলো গ্লাস ডিজাইনিং এ কোনটা? বলবা ভাই HF। আচ্ছা গ্লাসকে ক্ষয় করে কোনটা? HF। কি উত্তর? কথা হচ্ছে কেন, কিভাবে পসিবল? ভাই যেটা তোমার কাছে ক্ষয় সেটাই কোনো না কোনো শিল্পীর কাছে নকশা। আমরা যেটাকে ক্ষয় মনে করি সেটা কারো না কারো কাছে একটা শিল্প, বুঝছো না? এই কারণে মানে একবার গ্লাস ডিজাইন করার জন্য তো গ্লাস আমি খাদ্যবাদ্য করা দরকার, ফুটো করা দরকার। এটা করার জন্য কি হচ্ছে? ক্ষয় করতে লাগছে কি HF। আর তেল বা চর্বি দূর করতে লাগে অ্যাসিটন। আর গ্লাস সামগ্রী ক্ষয় করতে বা গ্লাসের ডিজাইনও লাগে HF। এইটুকু আমরা মনে রাখবো, এটা পরীক্ষায় আসার মতো ভালো করে পড়বা সবাই। এরপরে খেয়াল করি আমরা, তাহলে আমরা মোটামুটি পরিষ্কার করতে কি দরকার হয় এটা পড়ে ফেলছি। অ্যাসিড পড়লে, ক্ষার পড়লে কি হয় এটা পড়ছি, গ্লাসগুলো পড়ছি, পরিষ্কারগুলো পড়ছি। আই হোপ তোমাদের সবার মনে আছে। আমি একটু কয়েকটা কোশ্চেন পিছনের দিকে যেতে চাই। চলো এখন তোমরা আমাকে একটা বিষয় একটু বলো যে ভাইয়া এরকম হচ্ছে আমার গ্লাসে প্রচুর চর্বি জমছে, আমি কি ইউজ করব? গ্লাসে প্রচুর চর্বি জমছে, গ্লাস সামগ্রী পরিষ্কার করতে কি ইউজ করা লাগবে? এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। আমি একটু কমেন্ট সেকশন দেখে এসে আমার নেক্সট টপিকে যাই। ইনশাআল্লাহ পরের দিন সিয়াম ভাই, মইনুল ভাই কোনো গুপ্ত কাহিনী ফাঁস করে দিবে। ভাই আমি মেলানিন মাখি, আচ্ছা
ওকে, নেক্সট আমরা এবার পড়বো হচ্ছে কয়েকটা কেমিক্যাল যন্ত্রপাতি নিয়ে পড়বো। যন্ত্রপাতি নিয়ে একটু পড়াশোনা করি, একদম স্পেসিফিক সেপারেট লাইন ওয়াইজ পড়বো। যেটা যে লাইনটা বলে দিব ওটা ওই লাইনটা পরীক্ষায় আসবে। এটা এমন না যে হচ্ছে ভাই আনকমন জিনিস আসবে, বাইরে কিছু আসবে। মনে করো যে বললাম আমি ভাই বুলেট নিয়ে পড়াশোনা করতে হবে, কি কি তুমি আমার কাছে জিজ্ঞেস করলাম, তো আমি বলবো ভাই বুলেটের কোশ্চেন হবে একটা। এক নাম্বার কোশ্চেন কি, বুলেটের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য কত? 0.1 সেন্টিমিটার কিউব বা 0.1 ml বা 0.1 সিসি, যে যাই বলো ঠিক আছে। তাহলে বললাম কি বুলেটের সর্বনিম্ন দৈর্ঘ্য কত? 0.1 সেন্টিমিটার কিউব, ওটাকে শর্টে লিখছি 0.1 সিসি, আর আছে 0.1 ml। এটা হচ্ছে বুলেটের সর্বনিম্ন ভাগের দৈর্ঘ্য। সর্বনিম্ন দৈর্ঘ্য কত, বা সর্বনিম্ন ভাগের আয়তন, সর্বনিম্ন ভাগের আয়তন কত? 0.1 সেন্টিমিটার কিউব বা 0.1 ml বা 0.1 সিসি। এটা হচ্ছে বুলেট নিয়ে বললাম। এরপর আসবে মেজারিং সিলিন্ডার আর মেজারিং ফ্লাক্স। মেজারিং সিলিন্ডারের ক্ষেত্রে মনে রাখবা আমরা সর্বনিম্ন বক্রতল বা লোয়েস্ট বা লোয়ার মিনিস্কাস দেখে মাপি। হাতের লেখার অবস্থা আজকে ডিজাস্টার। তাহলে বললাম কি, এই যে মেজারিং সিলিন্ডারের মাপি হচ্ছে সর্বনিম্ন বক্রতল, অর্থাৎ লোয়েস্ট বা লোয়ার মিনিস্কাস দেখে মাপি হচ্ছে মেজারিং সিলিন্ডারের। তাহলে মেজারিং সিলিন্ডারের কি দেখিস? সর্বনিম্ন বক্রতল। বুলেটে দেখি কি সর্বনিম্ন ভাগের আয়তন কত? 0.1 সেন্টিমিটার কিউব। এরপর আছে মেজারিং ফ্লাক্স, এটা গায়ে লেখা থাকে টিসি। মেজারিং ফ্লাক্সের গায়ে কি লেখা থাকে? টিসি, মানে হচ্ছে টু কন্টেইন। তাহলে মেজারিং ফ্লাক্সের গায়ে লেখা থাকে কি বলো? টিসি। আবার এট দ্য সেম টাইম যদি বলো পিপেটের গায়ে কি লেখা থাকে ভাই? পিপেট হচ্ছে 12 হয়কারে ভাত হয়কারে তার হয়কারে রি। তো এর কাজ কি? পিপেট সবার কাছে যাবে। তুমি আচ্ছা আমি আসতেছি, তুমি আসতেছি, ওকে তুমি আসতেছি। ওই যে পিপেট হচ্ছে রোমিও, গান আছে না, আমি হলাম রোমিও পাক্কা। ওরে বাবা, তো পচা গান। তো চলে আসো, পিপেটে মনে একবার টিডি। পিপেট হচ্ছে টিডি, টু ডেলিভার। তাহলে পিপেটের গায়ে কি লেখা থাকে? টু ডেলিভার। মেজারিং ফ্লাক্সের গায়ে কি লেখা থাকে? টু কন্টেইন। মেজারিং সিলিন্ডার মাপি কেমনে? লোয়ার বা লোয়েস্ট মিনিস্কাস দেখে। বুলেটের সর্বনিম্ন দৈর্ঘ্য কত? 0.1 সেন্টিমিটার কিউব বা 0.1 ml। কথা ক্লিয়ার? মনে রাখতে পারবো সবাই? ওকে। তাহলে সবাইকে দিয়ে বেড়াই কে? পিপেট। তাহলে কোশ্চেন হবে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তরিত করতে কোনটা লাগে? উত্তর কি দিবা? পিপেট। কোন রাসায়নিক পদার্থ সংরক্ষণ করা হয় কোথায়? উত্তর মেজারিং ফ্লাক্স। লোয়ার মিনিস্কাস থেকে মাপি কোথায়? মেজারিং সিলিন্ডার। কথা কি ক্লিয়ার? মনে থাকবে সবার? তাহলে বলো তো গ্লাস সামগ্রী ডিজাইনিং এ কোনটা লাগে? এটা কমেন্ট করো। এতদিন পরে নিজের মুখে সত্যিটা বললেন সুমাইয়া খাতুন। তোমরা কে আছো? পেপার লিখে কমেন্ট করেছে একজন। এইচএফ জান্নাতুল ফেরদৌস সাদিয়ার কমেন্ট পড়ছি, নওশিন সারিয়ার কমেন্ট পড়তে পাচ্ছি, বৈশাখী সাহা, চৈতি সাহা, মেহেরুন্নেসা সূচনা, ওকে, আফসানা আজাদের কমেন্ট আছে, থ্যাংক ইউ। এরপর খেয়াল করি আমরা হ্যাঁ একটু দুইটা আলাদা আলাদা জিনিস পড়াই ফেলি। একটা হচ্ছে পোর্সেলিন বাটি, একটা হচ্ছে ডেসিকেটর, আর এটা হচ্ছে ওয়াটার বাথ। এগুলা ছোট ছোট কোশ্চেন, অনলাইন একটা জায়গা, কিন্তু পরীক্ষায় আসে সবসময়। ডেসিকেটর ইউজ করা হয় শুষ্ক করতে। তাহলে রাসায়নিক পদার্থকে শুষ্ক করতে কি ইউজ করি? ডেসিকেটর। রিপিট করো, রাসায়নিক পদার্থকে শুষ্ক করতে ইউজ করি ডেসিকেটর। পোর্সেলিন বাটি কিসের তৈরি? সিরামিকের। তাহলে সিরামিকের তৈরি কোনটা? পোর্সেলিন বাটি। এক নাম্বার বিষয়, পোর্সেলিন বাটি কিসের তৈরি বললাম? সিরামিকের তৈরি। এবং পোর্সেলিন বাটির তাপমাত্রা উঠতে পারে 1500 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পোর্সেলিন বাটির তাপমাত্রা কত হতে পারে? 1500 ডিগ্রি সেলসিয়াস। এটা কিসের তৈরি? সিরামিকের তৈরি। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা, পোর্সেলিন বাটিতে রাখা হয়
রাজঅম্ল। রাজঅম্ল মানে কি সালফিউরিক অ্যাসিড? না ভাইয়া, অম্ল রাজ হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অম্লদের রাজা সালফিউরিক অ্যাসিড। রাজঅম্ল হচ্ছে 1 মোল নাইট্রিক অ্যাসিড আর 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে রাজঅম্লে নাইট্রিক অ্যাসিড কয় মোল? 1 মোল। হাইড্রোক্লোরিক অ্যাসিড কয় মোল? 3 মোল। খেয়াল করো HCl লিখতে পারলে এটা 3টা, তাই হাইড্রোক্লোরিক অ্যাসিড কয় মোল? 3 মোল। আর এই NO3 তো 1 2 3 4টা, তাহলে তো হিসাব করার দরকারই নেই, মনে থাকবে? তাহলে রাজঅম্ল কি বললাম বলো? 1 মোল নাইট্রিক অ্যাসিড, 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। পোর্সেলিন বাটি কিসের তৈরি? সিরামিকের তৈরি। তাপমাত্রা কত ডিগ্রি? 1500 ডিগ্রি সেলসিয়াস। ডেসিকেটর ইউজ করা হয় রাসায়নিক পদার্থকে শুষ্ক করতে। সবাই আমাকে বলো, বুলেটের সর্বনিম্ন ভাগের আয়তন কত? ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা হয় 99 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত? 99 ডিগ্রি সেলসিয়াস। 99 ডিগ্রি সেলসিয়াস। পোর্সেলিন বাটি কিসের তৈরি? সিরামিকের তৈরি। পোর্সেলিন বাটির তাপমাত্রা কত? 1500 ডিগ্রি সেলসিয়াস। রাখা হয় কি? রাজঅম্ল। রাজঅম্লে কতটুকু নাইট্রিক অ্যাসিড আছে? 1 মোল আছে নাইট্রিক অ্যাসিড আর 3 মোল আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ডেসিকেটর ইউজ করা হয় কোথায়? রাসায়নিক পদার্থ শুষ্ককরণে। রাসায়নিক পদার্থ শুষ্ককরণে ইউজ করা হয় ডেসিকেটর। রাসায়নিক পদার্থ শুষ্ককরণে ইউজ করা হয় ডেসিকেটর। এইটুকু তো মনে রাখবে ভাই, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পারতে হবে। কথা ক্লিয়ার? একটু পারবো আমরা। এই যে এই 3টা কথা পড়ে ফেলছি, এরপর একটু কমেন্ট করবা সবাই। ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত? এটা একটু বলো তো। ওকে, ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা একটু বলো, আমি একটু কমেন্ট সেকশন দেখছি। 0.1 সেন্টিমিটার কিউব নওশাদ উর্নিশা, তারপর হচ্ছে তাসনিয়া মার্জিয়া, লাবিবের কমেন্ট আছে, সাবরিনা সাজ্জাদের কমেন্ট আছে। ওকে, চলে আস। এরপর দেখো ভাই, বলো তো রাসায়নিক পদার্থ শুষ্ককরণে কোনটা ইউজ করা হয়? এটা বলবা, আর ওয়াটার বাথের তাপমাত্রা বলবা। বলেন কি হচ্ছে? ক্লাসে আমি লাইভে ফোন দিচ্ছেন কেন? লাইভ ক্লাস দিচ্ছি, এখন কি বলবেন? হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন। এবার মনে থাকবে সবার। এরপর খেয়াল করো, তাহলে রাসায়নিক পদার্থ শুষ্ককরণে কোনটা ইউজ করা হয়? এটা কমেন্ট করতে বলছিলাম, উত্তর হবে ডেসিকেটর। ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে? উত্তর হবে 99 ডিগ্রি সেলসিয়াস। এরপর খেয়াল করো, কোন পদার্থগুলোকে ডিরেক্ট পানির টাচে নিলে আগুন ধরে যায়, পানির সংস্পর্শে যায় আগুন ধরে যায়? এরা হচ্ছে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থগুলো একটু দেখি। তীব্র ধাতুগুলো হবে সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। 6টা দেখো, দেখেই তুমি মুখস্থ রাখতে পারবা। সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এগুলো হচ্ছে সেই পদার্থগুলা যেগুলো পানির সংস্পর্শে এসে আগুন ধরে দেয়। প্লাস পানি, ভাউ, আগুন ধরে গেছে। তাহলে আগুন ধরার জন্য কি করতে হবে? তাহলে মনে করো, কোনো ছেলেকে যদি সুন্দর লাগে তাহলে মেয়েরা কিভাবে কমপ্লিমেন্ট দিবা? দেখো, শুনো, তোমাকে না সোডিয়াম আর পানি মিশানোর মতো লাগছে, তুমি হচ্ছে আমার সোডিয়াম আর পানি। শেষ। বা এটাও বলতে পারো যে তুমি হচ্ছে আমার মূত্রে সোডিয়াম। মূত্রে তো পানি আছে, মানে সোডিয়াম দিলে তো আগুন ধরে যাবে। এটা বলতে পারো তুমি আমার মূত্রে সোডিয়াম, বা তুমি সোডিয়ামের মধ্যে আমার মূত্র। এটা সুন্দর, কিন্তু মূত্র বলবা না, বলবা তুমি হচ্ছে আমার হিসু, সোডিয়ামের মধ্যে হিসু। শেষ। দেখো, সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এর সাথে পানি দিলে ধপ্পাস আগুন ধরে যাবে, ঠিক আছে? সাথে দাহ্য পদার্থ আরো 3টা নাম পড়াই দিই, মনে রাখবি। জ্যাব, দাহ্য পদার্থের নাম আরো 3টা কি বললাম? জ্যাব, জিঙ্ক, অ্যারোসল, পেট্রোলিয়াম। তাহলে এরা হচ্ছে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থের একটা স্ক্রিনশট নিতে হবে, একটু একটা স্ক্রিনশট নেন। নয়টা আছে: সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এর পাশে লিখছে জ্যাব, জিঙ্ক, অ্যারোসল, পেট্রোলিয়াম, জিঙ্ক, অ্যারোসল, পেট্রোলিয়াম।
ঠিক আছে, এই সোডিয়ামকে যদি আমি নষ্ট করতে চাই তাহলে দিতে হবে অ্যালকোহল, মিথানল দিতে পারো, ইথানল দিতে পারো, প্রোপানল, বিউটানল এগুলা ইউজ করতে পারবা। তাহলে সোডিয়ামকে নষ্ট করতে হলে কি দিবা? অ্যালকোহল দিবা। আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটকে নষ্ট করতে দিবা ম্যাগনেসিয়াম সালফেট বা সোডিয়াম সালফেট। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটকে নষ্ট করবা কি দিয়ে? ম্যাগনেসিয়াম সালফেট বা সোডিয়াম সালফেট দিয়ে। আর সোডিয়ামকে নষ্ট করবা কি দিয়ে? অ্যালকোহল দিয়ে। সোডিয়ামকে নষ্ট করবে অ্যালকোহল দিয়ে। এই লেভেলের একটা স্ক্রিনশট নিয়ে রাখ, এই লেভেলের একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে দাহ্য লেভেলটা ক্লিয়ার। তাহলে দাহ্য কি কি আছে দেখো, সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। সোডিয়ামকে নষ্ট করতে কি লাগে? অ্যালকোহল লাগে। আর পাশে লিথিয়ামকে নষ্ট করতে লাগে ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। যদি আগুন দিয়ে দাও, পানি দিয়ে দাও, তাহলে ধপ্পাস। তারপরে বললাম দাহ্য তার কি কি আছে? জিঙ্ক, অ্যারোসল, পেট্রোলিয়াম। হ্যাজার্ড সিম্বল পড়াচ্ছিলাম, কিন্তু হ্যাজার্ড সিম্বল শুরু করার আগেই তোমাকে দাহ্য পদার্থটা পড়ায় আসলাম, মানে এটা সবচেয়ে বড়। হ্যাজার্ড সিম্বল আছে কয়টা? 10টা। হ্যাজার্ড সিম্বল আছে কয়টা? 10টা। লাগবে হচ্ছে হ্যাজার্ড সিম্বল সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে উত্তেজক। বাবা, উত্তেজক, তোমাদের মধ্যে আমি উত্তেজনা সৃষ্টি করব আজকে। কিভাবে? মনির ভাই কিভাবে উত্তেজনা সৃষ্টি করতে পারে? গান গেয়ে। কারণ তোমরা জানো গান গাওয়া আমার জীবন, গান গাওয়া আমার মরেন। আমার পুরো নাম আগে কি ছিল? জেমস মইনুল বাচ্চু। জেমস মইনুল বাচ্চু, দা ওয়াকার, দা অ্যালেন, দা কমপ্লিমেন্ট খুঁজে পাচ্ছে না। এই বিভিন্ন শিল্পীর সাথে আমার নামটা বানায়, একটু মিশাও তো। ওই যে আতিফ ইসলাম আছে, তারপরে যে ভারতের অনেকগুলো বড় বড় শিল্পী আছে না, এ দিয়ে নাম, ওইগুলো সবই আমি শুনুন কি জানি নাম মানে ভুলে গেছি, যাই সমস্যা নেই। যেটা বলছি আমি একটা গান গাবো, মিউজিক, ঠিক আছে। সোপ 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 সোপ, সিমেন্ট, অ্যাসিড, ক্ষার, বিরঞ্জক। সোপ, সিমেন্ট, অ্যাসিড, ক্ষার, বিরঞ্জক। আমি এখন একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম উত্তেজক, লেখক মইনুল ইসলাম। কবিতার মূল স্ক্রিপ্ট হচ্ছে উত্তেজকের উত্তেজনা সৃষ্টিকারী পদার্থগুলা। তো কবিতাটা কিভাবে মনে রাখবো? সোপ, সিমেন্ট, অ্যাসিড, ক্ষার, বিরঞ্জক। আই হোপ তোমাদের সবার কবিতাটা মুখস্থ হয়ে গেছে। তো আমি মনে রাখতে পারি উত্তেজক পদার্থ কি কি আছে? সোপ, সিমেন্ট, অ্যাসিড, ক্ষার, বিরঞ্জক। বলো কি কি বললাম? সোপ, সিমেন্ট, অ্যাসিড, ক্ষার, বিরঞ্জক। তাহলে উত্তেজক পদার্থ কি কি আছে? সোপ, সিমেন্ট, অ্যাসিড, ক্ষার, বিরঞ্জক। ঠিক আছে, এটুকু মনে রাখবা। এরপর আমরা পড়বো একটু বিস্ফোরক পদার্থগুলা। বিস্ফোরক, তো বিস্ফোরক আসলে তোমরা জানো যে পুরো পৃথিবী আমাকে নিয়ে কনসার্ন। এই যে আমি যে গানটা গাইলাম, এই গানটা যদি আজকে ফেসবুকে হচ্ছে মানুষ, কোটি কোটি মানুষ, হাজার হাজার কোটি কোটি ভক্ত আছে, লাখো লাখো মানুষ এটা দেখতে চায়। পৃথিবীর 600 কোটি মানুষের 600 কোটির ইচ্ছা হচ্ছে এই গানটা শুনবে। এই যে একটা কষ্ট, এই যে শুনতে পাইনি, তাদের মনে একটা বুক ফাটা বেদনা আছে না? ইভেন বিল গেটস আমাকে কতবার কল করছে, মইনুল স্যার গানটা প্লিজ আমি শুনতে চাই। মার্ক জুকারবার্গ রিকোয়েস্ট করছে, কিন্তু আমি বলেছি হবে না মানে হবেই না। তারপর সে আমাকে বলল যে ঠিক আছে, ওকে স্যার। তো আমি তারপর কি করলাম, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম আমার গার্লফ্রেন্ডকে নিয়ে, মানে এক্স গার্লফ্রেন্ড ছিল একজন, ওর নাম ছিল টলেন। তো ওকে নিয়ে আমি একটা স্ট্যাটাস দিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তো তুমি তো আমার ভালোবাসা। তো বললো যে জি, আমি তো তোমার ভালোবাসা, তো বলো, তুমি বলো। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ওকে একটা কথা বলবো, এটা ফেসবুকে স্ট্যাটাস দেবো। কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে গেল, মানে এটা একটা ব্যাপার অন্যরকম। তো মনে রাখবা বিস্ফোরক পদার্থ নিয়ে আমি স্ট্যাটাস কি দিছিলাম, সেই বিখ্যাত কাগজের স্ট্যাটাস কি ছিল? আজাইরা টলেনি আমার জীবন। আজাইরা টলেনি আমার জীবন, এটা লিখে আমি স্ট্যাটাস দিছিলাম, সেই কাগজের স্ট্যাটাস। আজাইরাতে হচ্ছে অ্যাজাইট, আজাইরাতে হচ্ছে অ্যাজাইট, টলেনে হচ্ছে টলেন বিকারক, আমার হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, আর জীবনে হচ্ছে জৈব পারঅক্সাইড। তাহলে ঠিকটা লিখে ফেলো, আজাইরা
টলেনি আমার জীবন, আজাইরাতে অ্যাজাইড, টলেনে টলেন বিকারক, আমার এই অ্যামোনিয়াম নাইট্রেট আর জীবনের জৈব পারক্সাইড। এটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। আমি একটু কমেন্টগুলো পড়ে ফেলি। আর তার মধ্যে সবাই আমাকে একটু বলে দিবা পিছনের দিকে মনে করে, পিছনে যে 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 মনে করো পোর্সেলিন বাটি কিসের তৈরি? পোর্সেলিন বাটিতে যে রাজ অম্লটা রাখি তার সংযুক্তিটা একটু কমেন্ট করে দাও। আমি এর মধ্যে একটু কমেন্ট সেকশনটা পড়ে আসি। ওকে, রাইসা রইস ওরফে নেংটি উদুল কমেন্ট করেছে। নেংটি উদুলের কমেন্ট দেখতে পাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ মনিরুলের ফেসবুক স্ট্যাটাস। জোয়ানা মুনজারিম, বৈশাখী সাহা, কানিস ফাতেমা মিম, কানিস ফাতেমা সাদ হৃদয়ের কমেন্ট দেখতে পাচ্ছি। ইফাতুজ্জামান লাবিব, কানিস ফাতেমা, প্রত্যয় চক্রবর্তী, সজীব মল্লিক, সঞ্জিতা নিশাত, লিচা, জয়ন্ত শতদল, সৌরভ আইচ। ওকে, ঠিক আছে, নেক্সট। তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম যে উত্তেজক কি কি আছে? সোপ, সিমেন্ট, অ্যাসিড, ক্ষার, বিরঞ্জক। সোপ, সিমেন্ট, অ্যাসিড, ক্ষার, বিরঞ্জক এটা হচ্ছে উত্তেজক। এর পাশে আমি বলছি হচ্ছে বিস্ফোরক আছে, অ্যাজাইড, টলেন বিকারক, অ্যামোনিয়াম নাইট্রেট, জৈব পারক্সাইড। ঠিক আছে, এরপর মনে রাখতে হবে যে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে বাঁচাতে আমি কি ইউজ করছিলাম? ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। এটুকু মনে রাখলেই হবে, আমি খুশি। এরপর চলো, হ্যাঁ, তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন আছে। কি চিহ্ন বললাম? তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন, এটাকে বলে ট্রিফয়েল। তেজস্ক্রিয় রশ্মি চিহ্নকে কি বলে? ট্রিফয়েল। ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা পড়ছিল 99 ডিগ্রি সেলসিয়াস, আর পোর্সেলিন বাটির সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াস। দুইটা তাপমাত্রা একসাথে লিখে দিচ্ছি, মুখস্থ করো। ওয়াটার বাথের সর্বোচ্চ হচ্ছে 99 ডিগ্রি সেলসিয়াস, পোর্সেলিন বাটির সর্বোচ্চ হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াস। যদি বলে যে শিখা ভাইয়া, শিখার ক্ষেত্রে মনে রাখবা যে শিখার সর্বোচ্চ তাপমাত্রা হয় 1570 আর সর্বনিম্ন তাপমাত্রা হয় 300। শিখার সর্বনিম্ন তাপমাত্রা হয় 300, সর্বোচ্চ হয় 1570, সর্বোচ্চ 1570, সর্বনিম্ন 300। তাহলে শিখার তাপমাত্রা করে ফেললাম, সর্বনিম্ন হচ্ছে 300, সর্বোচ্চ 1570। ওয়াটার বাথের তাপমাত্রা 99 ডিগ্রি সেলসিয়াস, পোর্সেলিন বাটির তাপমাত্রা 1500 ডিগ্রি সেলসিয়াস, পোর্সেলিন বাটির তাপমাত্রা 1500 ডিগ্রি সেলসিয়াস। তেজস্ক্রিয় রশ্মি চিহ্নকে বলে ট্রিফয়েল। আর আর্সেনিক অক্সাইড এ হচ্ছে ক্ষয়কারী প্লাস বিষাক্ত। তাহলে আর্সেনিক অক্সাইড কি বললাম? ক্ষয়কারী এবং বিষাক্ত। সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা জানানো লাগবে নাকি, আগে মুছে দিন তারপর দেখতেছি। ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত? এটা পরীক্ষায় আসবে, বুঝছো? নিয়মিত পরীক্ষায় আসে, সবসময় আসে। ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত? 1500 না 1570, নাকি 300, নাকি 900, না 99? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে নষ্ট করে কোনটা? মার্জি ইসলাম জিজ্ঞেস করছে। এটা হচ্ছে সোডিয়াম সালফেট আর ম্যাগনেসিয়াম সালফেট। আপু ওকে, চলো আরো সামনে এগোই। তবে একটা বিষয়, একটু ব্যালেন্স নিয়ে একটু হালকা পাতলা পড়ানো বাকি আছে, ওই জায়গাটা আমি একটু টাইমে আসতে চাচ্ছি আগে থেকে। দেখো ভাই, ব্যালেন্স আছে হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স আছে, সার্টোরিয়াস ব্যালেন্স আছে, ডিজিটাল ব্যালেন্স আছে, আর রাফ ব্যালেন্স আছে। ব্যালেন্স কয় প্রকার বললাম? 4 প্রকার। কি কি বলো? পলভঙ্গি ব্যালেন্স, সার্টোরিয়াস ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স, রাফ ব্যালেন্স। রিপিট করো, পলভঙ্গি, সার্টোরিয়াস, ডিজিটাল, রাফ। আবার বলো, পলভঙ্গি, সার্টোরিয়াস, ডিজিটাল, রাফ। পলভঙ্গিতে দুই পাশে 50 প্লাস 50 করে কয়টা দাগ কাটা থাকে? 100টা। তাহলে পলভঙ্গিতে টোটাল দাগ কাটার সংখ্যা কয়টা? 100টা। সার্টোরিয়াসে টোটাল দাগ কাটা কয়টা? 50টা। সার্টোরিয়াসে দাগ কাটা কয়টা? 50টা। পলভঙ্গিতে দাগ কাটা কয়টা? 100টা।
ডিজিটাল ব্যালেন্স দুই প্রকার আছে, 2 ডিজিট আর 4 ডিজিট। 2 ডিজিটে দশমিকের পর দুইটা শূন্য মাপতে পারে, 4 ডিজিট দশমিকের পর চারটা শূন্য মাপতে পারে। কোশ্চেন এটা হবে 4 ডিজিট ব্যালেন্স দিয়ে সর্বনিম্ন কোনটি মাপা যায়, তো তুমি দশমিকের পর চারটা শূন্য গুণে তারপর দেখাও। তাহলে 4 ডিজিটে হচ্ছে দশমিকের পর কয়টা শূন্য, চারটা সংখ্যা মাপা যায়, আর 2 ডিজিটে দশমিকের পর দুইটা সংখ্যা মাপা যায়। এটা একটা মনে রাখবা। রাফ ব্যালেন্সের কাজ হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপা। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে কি ইউজ করবা, রাফ ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স আছে দুই প্রকার, 2 ডিজিট 4 ডিজিট। সার্টারি আছে হচ্ছে 50 টা দাগ, পলভঙ্গিতে 100 টা দাগ। পলভঙ্গিতে 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক ইউজ করা হয় 0.0001, আর 10 মিলিগ্রামের জন্য ব্যবহৃত রাইডার ধ্রুবক হচ্ছে 0.0002। তাহলে 10 মিলিগ্রামের জন্য ব্যবহৃত রাইডার ধ্রুবক কত, 0.0002। 5 মিলিগ্রামের জন্য ব্যবহৃত রাইডার ধ্রুবক হচ্ছে 0.0001। আমি কমেন্ট পড়বো, সবাই আমাকে কমেন্ট করে জানাও সোডিয়াম ধাতুকে নষ্ট করার জন্য কি ইউজ করব। সোডিয়াম ধাতুকে নষ্ট করার জন্য কি ইউজ করব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট নাকি অ্যালকোহল, কোনটা ইউজ করব আমি সোডিয়ামকে হচ্ছে নষ্ট করার জন্য? কমেন্ট করো তো একটু। অ্যালকোহল লিখে কমেন্ট করছে শর্মিলি আক্তার, জেসিয়া, ইফা জাহান, প্রমি, জুলফিকার আলী, ফাহমিদা নওরিন, উলফা তারা কমেন্ট করেছে, জোয়ানা মুনজাহিন কমেন্ট করেছে। থ্যাংক ইউ তোমাদের, ভেরি থ্যাংক ইউ সো মাচ। এরপর চলো তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে ইউজ করব কোন ব্যালেন্স, রাফ ব্যালেন্স। 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক কত, 0.0001, আর 10 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক কত, 0.0002। ওকে, এরপর চলো আমরা বিকল্প উপাদানের বক্স করি। তার আগে আমাকে বলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে কোন ব্যালেন্স ইউজ করা হয়, এটা বলবা, এটা কমেন্ট করবা। এবং সেকেন্ড কমেন্ট করবা হচ্ছে যে 10 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক কত। দুইটা কথা বলবা, 10 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক কত। আর এবারে আমি আরেকটা বলছি হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপতে কোন গ্লাস ইউজ করা হয়। বাংলায় লিখি, নাহলে ছন্দ মিলবে না। ক্লোরোফর্মের বিকল্প হচ্ছে হেক্সেন। কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্প হচ্ছে হেক্সেন। তাহলে ক্লোরোফর্মের বিকল্প কি, হেক্সেন। কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্প কি, হেক্সেন। তো হচ্ছে দেখো ক্লোরোফর্মে ক আছে, কার্বন টেট্রাক্লোরাইডে ক আছে, তাহলে নামের মধ্যে ক থাকলে বিকল্প হচ্ছে হেক্সেন। তাহলে ক্লোরোফর্ম আর কার্বন টেট্রাক্লোরাইড দুইটারই বিকল্প কি, হেক্সেন। বেনজিন বিকল্প হচ্ছে টলুইন। জাইলিন বিকল্প হচ্ছে টলুইন। তাহলে বেনজিনের বিকল্প টলুইন, জাইলিনের বিকল্প টলুইন। তাহলে অ্যারোমেটিক যৌগ হলে বিকল্প হচ্ছে টলুইন, বেনজিনের বিকল্প টলুইন, জাইলিনের বিকল্প টলুইন। ক্লোরোফর্মের বিকল্প হেক্সেন, কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্প হেক্সেন। লেড ক্রোমেটের বিকল্প হচ্ছে পটাশিয়াম কার্বনেট। এটা পরীক্ষায় ভুল হয়, এটা পরীক্ষায় আসে এবং ভুল হয়। লেড ক্রোমেটের বিকল্প কি বললাম, পটাশিয়াম কার্বনেট, আর পটাশিয়াম ধাতুর বিকল্প হচ্ছে ক্যালসিয়াম। তাহলে লেড ক্রোমেটের বিকল্প কি, পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম ধাতুর বিকল্প কি, ক্যালসিয়াম। এই ছয়টা মুখস্থ করতে হবে, পারতেই হবে, এটা না পারলেই হবে, কোনো পড়াই হবে না। তাহলে ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড দুইটার বিকল্পই হেক্সেন, বেনজিনের বিকল্প টলুইন, জাইলিনের বিকল্প টলুইন, লেড ক্রোমেটের বিকল্প পটাশিয়াম কার্বনেট, পটাশিয়ামের বিকল্প ক্যালসিয়াম।
এটুকু একটু মনে রাখবো, এই জায়গায় আমরা ভুল করব না, ঠিক আছে। একটা সংকেত পড়ে আসি রেকটিফাইড স্পিডের। (95.6% ইথানল আর 4.4% পানি। বলতো রেকটিফাইড স্পিডের মধ্যে কি আছে? 95.6% আছে ইথানল, 4.4% আছে পানি। এটা মুখস্থ করবা। রেকটিফাইড স্পিড হচ্ছে স্পিড ল্যাম্পে ইউজ করা হয় জ্বালানি হিসাবে। স্পিড ল্যাম্পে ইউজ করা হয় জ্বালানি হিসাবে। বলতো বুনসেন বার্নারের সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে? একটু কমেন্ট করে আমাকে জানাও। তাহলে রেকটিফাইড স্পিড কত পার্সেন্ট ইথানল? 95.6% ইথানল, 4.4% পানি। এটা বিগত বছরে মেডিকেলে আসছে, 2015 সালে মেডিকেল পরীক্ষার প্রশ্ন, এবং এটা আগামী বছর ইনশাআল্লাহ আসবে বা আসার মতো প্রশ্ন। সবাই একটু দেখে কমেন্ট করো বা মুখস্থ করে কমেন্ট করো যে রেকটিফাইড স্পিডের সংযুক্তি বা এটা আমাকে লিখে দিবা সবাই। আমি একটু কমেন্টগুলো পড়ে আসি। আরফা চৌধুরী, আয়েশা খন্দকার, বৈশাখী সাহা, নসিন সাহেব, আফসানা আজাদ, তাওহিদা, তাসমিয়া জাহান, রাইসা, আফরিনা সুলতানা অর্পান, থ্যাংক ইউ। আফরোজা কেয়া, সুমাইয়া সামিরা, ওকে। তো যে জিনিসগুলো বললাম যে হচ্ছে রেকটিফাইড স্পিডের সংযুক্তিটা কমেন্ট করতে বলছি। 95.6% ইথানল, 4.4% পানি। ক থাকলে বিকল্প হচ্ছে হেক্সেন, বেনজিনের বিকল্প টলুইন, জাইলেনের বিকল্প টলুইন, লেড ক্রোমেটের বিকল্প পটাশিয়াম কার্বনেট, আর পটাশিয়াম বিকল্প হচ্ছে ক্যালসিয়াম। এরা পুকুরে বেশি হলে মাছ মরে যায়। PHC এই তিনটা পুকুরে বেশি হলে মাছ কি হয়? মরে যায়। পিতে হচ্ছে লেড, এই যে হচ্ছে মার্কারি, সিতে হচ্ছে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম। চারটা আছে, বলো কি কি? লেড, মার্কারি, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম। লেড, মার্কারি, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম। তাহলে PHC মানে কি? লেড, মার্কারি, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম। এটুকু মনে রাখতে হবে। ক্লোরোফর্ম, কার্বন ডাইঅক্সাইডের বিকল্প হচ্ছে হেক্সেন, বেনজিনের বিকল্প টলুইন, জাইলেনের বিকল্প টলুইন, লেড ক্রোমেটের বিকল্প পটাশিয়াম কার্বনেট, আর পটাশিয়াম বিকল্প হচ্ছে ক্যালসিয়াম। ওকে, আমরা আশা করি এটা পারবো। আমি অনেকক্ষণ টাইম নিলাম যাতে তুমি ভালো করে পড়তে পারো। তো ঘটনা তো একটা ঘটছে, আমি কি বলবো? বলি তো শিহাব ভাইয়ের বায়না যে শিহাব ভাইয়ের 9 তারিখ জন্মদিনে আমাদের সবার নাকি গরিলা কিনে দিতে হবে। সেই গরিলা ছাড়া শিহাব ভাই চলেই না। আমি বলছি না ভাই, গরিলা কিনে দিব না। বলে না, আমার গরিলা কিনে দিতেই হবে, তোমাদের সবার গরিলা কিনে দিতে হবে। সবাই মিলে গরিলা গিফট করবে। গরিলার ইমোজি আছে, দাও তো গরিলার একটা ইমোজি দাও তো, একটু দেখি গরিলারে কেমন। তো শিহাব ভাই যে বললাম, ভাই না ভাই প্লিজ, আমাদের ভাবি একজন গরিলা হতে পারে না, সে তো কামড়াবে, যার ভাবে তার কামড়াবে, কোথায় কি কামড় দিবে, বিপদ না। তো ভাই বলে না, মইনুল হচ্ছে পসিবল না, আমি গরিলাই চাই। আমি বলছি না। মানে শিহাব ভাই বললো যে দেখো শিহাব, তোমার তো আমি আছি, তোমার গরিলা কেন দরকার? আসলে ঘটনা ওইটা না, মানে বলতে যাচ্ছি যে শিহাব ভাইরে বলা হয়েছে, ভাই আপনি চাইলে কোনো ছেলেও বিয়ে করতে পারেন, আমরা তো অমত হবো না, গরিলা কেন? ভাই বললো ঠিক আছে, আমি একটা ছেলেকে বিয়ে করবো, আমি কিন্তু ফিল করতে চাই ও হচ্ছে গরিলা। ঠিক আছে ভাই, ফিল করেন। বলছে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমাদের অন্ধ করে দাও, আমি অন্ধ হব, তাও গরিলাকে হারাবো। তো তারপর আমি কি করলাম, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, নিয়ে এসে একবার চোখে মেরে দিলাম 30 সেকেন্ডের জন্য। তো 10% সোডিয়াম হাইড্রোক্সাইড 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দেয়, সে একবার অন্ধ হয়ে গেছে। তারপরে যখন এই গরিলা জানলো যে তার জন্য সে আব্বাই এরকম আজকে এই অবস্থায় আছে, তখন গরিলা এসে নিজের চোখ দুইটা দিয়ে দিল। তাহলে গরিলাদের কিন্তু ভালোবাসা, মায়া, মমতা আছে। তা সে আব্বাইকে এখন মানুষের চোখ দিয়ে দেখে না, গরিলার চোখ দিয়ে দেখে। সে আব্বাই আর গরিলার চোখ, ঠিক আছে মনে রাখবা। সে আব্বাইয়ের চোখে কি আছে? গরিলার চোখ আছে। গরিলার দৃষ্টিতে তাকাইস, মেনশন দিয়ে জিজ্ঞেস করো, ভাই গরিলার চোখ বিক্রি করবে কিনা, আমিও একটা চোখ এক্সচেঞ্জ করতে চাই। তাহলে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড কত সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দেয়? 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দেয়। এইটুকু লাগবে। এইভাবে আমার চোখে কান্না আসতেছে,
না আমি কানতে পারতেছি না, আমি হাসতেছি। তাহলে শ্যাপ ভাই এত কষ্টের কথা শুনে কান্না আসা লাগবে না, তাই এমন একটা ভাব করতে হবে মানে কাঁদছি। তাই আমি কি করলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম 35 থেকে 40% অ্যামোনিয়া দ্রবণ দিলাম। চোখকে রক্তবর্ণ করে দিলাম। তাহলে 35 থেকে 40% অ্যামোনিয়া দ্রবণকে দিয়ে কি করি, চোখ রক্তবর্ণ হয়। তাহলে চোখ রক্তবর্ণ হয় কার জন্য, চোখ অন্ধ হয় কার জন্য, দুইটা ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড 10% জলীয় দ্রবণ 30 সেকেন্ডে চোখকে অন্ধ করে দেয়। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কমেন্ট করতে হবে যে পটাশিয়াম ধাতুর বিকল্পকে ছিল, পটাশিয়াম ধাতুর বিকল্পকে এটা কমেন্ট করো, আর হেক্সেনের বিকল্পকে এটা কমেন্ট করো। আগে লিখো পটাশিয়াম ধাতুর বিকল্পকে, পটাশিয়াম ধাতুর বিকল্পকে খেয়াল করো। সোডিয়াম হাইড্রোক্সাইড কত সেকেন্ডে, 30 সেকেন্ডের মধ্যে চোখকে কি করে দেয়, অন্ধ করে দেয়। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 35 থেকে 40% অ্যামোনিয়া দ্রবণ, যাকে লিখার আমরা বলছি এটা চোখকে কি করে, রক্তবর্ণ করে দেয়। ঠিক আছে, ওকে। আমি একটু কমেন্ট সেকশনে যাচ্ছি, একটু কমেন্টগুলো পড়ি তোমাদের। শাহজাদি আক্তার, তাহুরা খাতুন, স্বস্তি কর্মকার, তানিয়া তানিম, ইফাত জাহান প্রমিত, চিন্ময় দেবনাথ, মুন আল আরদিন, সৈকত মন্ডল, আরফা চৌধুরী, হেক্সেন নিজেই বিকল্প লিখে কমেন্ট করেছে, প্রণতি সাহা কথা, তানিয়া খাতুন, ধন্যবাদ ধন্যবাদ তোমাদের, অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে চোখকে রক্তবর্ণ করে দেয় কে বললাম, বলো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ফরমালিনের কাজ হচ্ছে কিডনির ক্ষতি করা। তাহলে কিডনির ক্ষতি করে কি, ফরমালিন। কিডনির কি করে, আলট্রা ফিল্ট্রেশন কমায় দেয়। তাহলে কিডনির আলট্রা ফিল্ট্রেশন, ইউএফ মানে কি, আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন হ্রাস করে কে, ফরমালিন। কিডনির আলট্রা ফিল্ট্রেশন হ্রাস করে কে, ফরমালিন। আর ক্লোরোফর্ম স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। তাহলে স্নায়ুতন্ত্রের ক্ষতি করে কোনটা, ক্লোরোফর্ম। ফরমালিন কার ক্ষতি করে, কিডনি। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড 30 সেকেন্ডে চোখকে অন্ধ করে দেয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 35 থেকে 40% জলীয় দ্রবণের কারণে চোখ রক্তবর্ণ হয়। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হবে, এইটুকু মনে রাখলে হবে না, আরো দুটো পড়াই দিব দাঁড়ান। পটাশিয়াম পারম্যাঙ্গানেট পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ, আর কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা শতভাগ। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ, কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা শতভাগ। ফরমালিন কি বললাম, কিডনির কি করে, আলট্রা ফিল্ট্রেশন হ্রাস করে। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড 30 সেকেন্ডে চোখকে অন্ধ করে দেয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের 35 থেকে 40% দ্রবণকে বলছি অ্যামোনিয়া, 40% দ্রবণকে বলছি হচ্ছে অ্যামোনিয়া, 40% দ্রবণকে, আর চোখকে কি করে, রক্তবর্ণ করে দেয়। স্নায়ুতন্ত্রের ক্ষতি করে কে, ক্লোরোফর্ম। স্নায়ুতন্ত্রের ক্ষতি করে ক্লোরোফর্ম। সবাই আমাকে কমেন্ট করে জানাও কোন কোন আয়নের জন্য পুকুরে মাছের ক্ষতি হয়, এটা একটু জানাও সবাই আমাকে। ঠিক আছে, আমি তোমাদের কমেন্ট পড়ছি। গৈলার শিয়াব্বাইয়ের ঘটক তিতলি, গৈলার শিয়াব্বাইয়ের ঘটক কি তিতলি, না না না, এগুলো সব গৈলা, হাতি বানর কমেন্ট করছে। লেড, মার্কারি, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, সাইফরাতুলের কমেন্ট দেখতে পাচ্ছি সবার আগে। কানিস ফাতেমা মিম, জান্নাতুল ফেরদৌস সাদিয়া, সানজিদা নুসরাত, জন মুনজারিন। আচ্ছা, ধন্যবাদ তোমাদের। এরপর চলো, মনে থাকবে ডায়রিয়া কত পার্সেন্ট বললাম, 100% বললাম। আর কিডনি হচ্ছে 100%। স্নায়ুতন্ত্রের ক্ষতি করে কোনটা, ক্লোরোফর্ম। স্নায়ুতন্ত্রের ক্ষতি করে ফরমালিন, হচ্ছে কিডনির আলট্রা ফিল্ট্রেশন হ্রাস করে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 35 থেকে 40% জলীয় দ্রবণ হচ্ছে অ্যামোনিয়া, চোখকে রক্তবর্ণ করে, 30 সেকেন্ড মধ্যে চোখকে অন্ধ করে দেয়। সোডিয়াম হাইড্রোক্সাইড 10%। ঠিক আছে, এটুকু একটু মনে রাখবো। হ্যাঁ, তোমরা শুরুতেই আমাকে সবচেয়ে সহজ কোশ্চেনটা উত্তর দাও যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড কত মিনিটের মধ্যে চোখকে অন্ধ করে দেয়। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড কত মিনিটে, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, না 40 মিনিট, কত মিনিটে চোখকে অন্ধ করে দেয়?
এটা হচ্ছে রবার্ট বুনসেনের বুনসেন বার্নার। এটাকে বলা হচ্ছে বেস, বেস। এরপর আছে বায়ু নিয়ন্ত্রক রিং, আর এটা হচ্ছে বার্নার টিউব। অংশগুলোর নাম বলে ফেলি, বেস, বায়ু নিয়ন্ত্রক রিং, বার্নার টিউব। আবার বলি বেস, বায়ু নিয়ন্ত্রক রিং, বার্নার টিউব। নামগুলো পড়লাম। আবিষ্কার করেছিল রবার্ট বুনসেন 1855 সালে। এখানে আমাদের লাগবে হচ্ছে বা এর শিখা আছে, দুইটা শিখা আছে, অন্তঃস্থ বিজারণ শিখা আর বহিস্থ জারণ শিখা। একটা থাকবে কার্বন মনোক্সাইড, একটা থাকবে কার্বন ডাইঅক্সাইড। আমাকে বলো যে কে এখানে জারক হিসেবে রোল প্লে করবে বা কে বিচারক। কার্বন মনোক্সাইডের জারণ সংখ্যা দেখি, এখানে কার্বনের জারণ সংখ্যা আছে +2, কার্বনের জারণ সংখ্যা আসলে +4 হতে পারে, তাহলে এটা বাড়ার সুযোগ আছে। তাই এখানে মনে রাখবা যে যেহেতু জারণ সংখ্যা বৃদ্ধি পায়, বৃদ্ধি যার পায় সে বিচারক, বৃদ্ধি পাইলে বিচারক। কার্বন মনোক্সাইড +2 আছে না, তাহলে +2 থেকে +4 হতে পারে। এবার মনে রাখবা যেটা বাড়তে পারে বা যুক্ত হতে পারে বা এর দহন পসিবল। কার্বন মনোক্সাইডের দহন পসিবল, অন্তঃস্থ বিজারণ মণ্ডলে থেকে কার্বন মনোক্সাইড আর বহিস্থ জারণ মণ্ডলে থেকে কার্বন ডাইঅক্সাইড। বহিস্থ জারণ মণ্ডলে কি থাকে? কার্বন ডাইঅক্সাইড। আর অন্তঃস্থ বিজারণ মণ্ডলে থাকে কার্বন মনোক্সাইড। বলো তো রেকটিফাইড স্পিডে পানি কত পার্সেন্ট? রেকটিফাইড স্পিডে পানি কতটুকু? এটা লিখে কমেন্ট করো। শুধু পানির পরিমাণ লিখবা, সবাই লিখবা। খেয়াল করো, বহিস্থ জারণ মণ্ডলে কি বললাম? কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। অন্তঃস্থ বিজারণ মণ্ডলে কি পাওয়া যায়? কার্বন মনোক্সাইড পাওয়া যায়। অংশ কয়টা? 3টা। বেস আছে, বায়ু নিয়ন্ত্রক রিং আছে, বার্নার টিউব আছে। রিপিট করো, বেস, বায়ু নিয়ন্ত্রক রিং, বার্নার টিউব। আবিষ্কার করেছে রবার্ট বুনসেন কত সালে? 1855 সালে। রবার্ট বুনসেন 1855 সালে। কথা ক্লিয়ার? এই কথা একটু মনে রাখতে হবে আমাদের। এরপর খেয়াল করো, তোমাদের পিছনের কথা কতটুকু মনে আছে আমি জানি না। আমি একটা কোশ্চেন করে দেখব। বলো তো, হাতে খার পড়লে কি দিবা? হাতে খার পড়লে কি দিবা? খার পড়লে হাতে খার পড়লে কি দেবো? 4.4%। ইয়া বুশরা, সুমাইয়া মুন, তোবা, ফাহিমা ইফাত, সুরাইয়া ইয়াসমিন, তানিয়া, সানজিদা ইসলাম শক্তি, ষষ্ঠী কর্মকার, তিথি, জুলফিকার আলী, নিগার সুলতানা, জাসিয়া তিশা। ওকে, ঠিক আছে। এরপর খেয়াল করি, চলো। বিশ্লেষণ পদ্ধতি কয়টা আছে? 3টা। বলো কি কি? ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো। বলো কি কি বললাম? ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো। কোশ্চেন হবে বাংলাদেশে কোনটা পাওয়া যায়? উত্তর দিবা সেমি মাইক্রো। বাংলাদেশে কোন পদ্ধতি? সেমি মাইক্রো। একটা কোশ্চেন যদি এখান থেকে আসে তাহলে কোশ্চেন হবে সেমি মাইক্রোতে H2S এর পরিবর্তে কি তৈরি হয়? একটা কোশ্চেন করলে এটাই আসবে যে সেমি মাইক্রোতে H2S এর পরিবর্তে কোনটা ব্যবহৃত হয়? উত্তর দিবা থায়োঅ্যাসিটামাইড। সংকেত পাতে হবে CH3CSNH2। মুখস্থ করো। সেমি মাইক্রোতে H2S এর পরিবর্তে ইউজ করা হয় থায়োঅ্যাসিটামাইড, CH3CSNH2। ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো। ম্যাক্রোতে H2S তৈরি হয়, সেমি মাইক্রোতে হয় না, মাইক্রোতেও হয় না। সবগুলোর ভর পারতে হবে, সবগুলোর আয়তন পারতে হবে। ভরগুলো দেখি। ম্যাক্রোতে সেট সোজা করে লিখে নাও, দেখতে পাবো না। 500 থেকে 2000 মিলিগ্রাম। ম্যাক্রোতে ভর কত বললাম? 500 থেকে 2000 মিলিগ্রাম। সেমি মাইক্রোতে 10 দিয়ে ভাগ দাও, 50 থেকে 200 মিলিগ্রাম। মাইক্রোতে চলে আসো,
5 থেকে 20 মিলিগ্রাম। তাহলে ভরগুলো আবার দেখে ফেলি। ম্যাক্রোতে 500 থেকে 2000 মিলিগ্রাম, সেমি মাইক্রোতে 50 থেকে 200 মিলিগ্রাম, মাইক্রোতে 5 থেকে 20 মিলিগ্রাম। মেডিথেরাপিটা এবছর অসম্ভব সুন্দর হয়েছে। যারা হাতে পাইছো তারা অলরেডি বুঝতে পারছো এই মেডিথেরাপিটা পুরোপুরি সলভ করলে ইনশাআল্লাহ উইচ ইজ 75 মার্কস, ওর থেকে 55-60 ইনশাআল্লাহ কমন করে যাওয়ার কথা। কারণ সব প্রশ্ন প্রত্যেক লাইন থেকে ইনশাআল্লাহ প্রশ্ন কভার করার চেষ্টা করছি। শ্যাম ভাই অসম্ভব কষ্ট করে বইটা রেডি করছে। তোমরা সবাই যদি পড়ো ইনশাআল্লাহ উপকৃত হবা এবং চান্স পাবা। মেডিথেরাপিটা সুন্দর, খুবই সুন্দর। তাহলে ম্যাক্রো কত বললাম 500 থেকে 2000, সেমি মাইক্রো কত 50 থেকে 200, মাইক্রো কত 5 থেকে 20। ম্যাক্রোতে আয়তনগুলো মনে রাখতে হবে। ম্যাক্রোতে আয়তন হচ্ছে 20 থেকে শুরু, 20 থেকে 30, 10 দিয়ে ভাগ দাও, তাহলে এটা 2 থেকে 3 হওয়ার কথা ছিল কিন্তু না, 2 থেকে 4। মাইক্রোতে ভাগ এটা 0.2 থেকে শুরু, কিন্তু 0.2 থেকে শেষ হচ্ছে 1 এ। এমন বুঝতে পারবা। তাহলে ম্যাক্রো হচ্ছে 20 থেকে 30 ml, এটা 0.2 থেকে 2 থেকে 4 হইছে, আর 0.2 থেকে 1 হইছে। ম্যাক্রো, সেমি মাইক্রো আর মাইক্রো। মাইক্রো কত বলছি 5 থেকে 20, সেমি মাইক্রো কত, সেমি মাইক্রো হচ্ছে 2 থেকে 4, আর হচ্ছে 50 থেকে 200, আর 500 থেকে 2000। সেমি মাইক্রোতে এইচএস এর পরিবর্তে কি তৈরি হয় সবাই কমেন্ট করে লিখে দাও। সবাই একবার করে লিখো, বাংলায় লিখবা সংকেত সহ, এটা পরীক্ষা আসবে। ছাপ্পান্ন পেজের যে বড় ছকটা না, এটা পড়া লাগবে না। ওখান থেকে একটা পরীক্ষা আসবে, আর্সেনিক অক্সাইড। আমি এটা পড়াই দিছি অলরেডি। আর্সেনিক অক্সাইড ক্ষয়কারী ও বিষাক্ত, এটা বাদে ওই বক্স থেকে আর কোনো কিছু লাগবে না, সবগুলো কমন। অ্যাসিড ক্ষয় করে, ক্ষার ক্ষয়কারী, এগুলো জানো তুমি। থাইও অ্যাসিটামাইড, সাইফ রাতুল কমেন্ট করছে। CH3CSNH2, প্রত্যয় চক্রবর্তী, জেসিয়া দিশা CH3CSNH2, আফসান আজাদ CH3CSNH2 লিখে কমেন্ট করছে। রোমানা রহমান, নওশিন নাবিলা, শ্রাবণ খন্দকার, জানাতুল ফেরদৌস সাদিয়া, আফরোজা কিয়া, ওকে, আর ফাজুদ্দিন, থায়োস্টামাইড। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটুকু পারবো না আমরা। ম্যাক্রো, সেমি মাইক্রো আর মাইক্রো। মাইক্রো কত 5 থেকে 20, সেমি মাইক্রো 50 থেকে 200, আর ম্যাক্রো হচ্ছে 500 থেকে 2000। ঠিক আছে, এটুকু মনে রাখলেই হবে মোটামুটি ইনশাআল্লাহ। এই পর্যন্ত আশা করি পারবো। এরপরে ভাই লাগে হচ্ছে যে আমি ল্যাবরেটরিতে গেছি, প্রাইমারি কিট বক্স বা সেফটি বক্স আছে না, সেফটি বক্সে তো অনেক কিছু ইউজ করি আমরা। কয়েকটা নাম তুমি একটু আলাদা আলাদা মনে রাখবা, বলবা না। টিংচার আয়োডিন। কি আয়োডিন? টিংচার, টয়স্টিকার টি, অনেশ্বর চা, টিংচার আয়োডিন। আবার বলো কি আয়োডিন? টিংচার আয়োডিন। টিংচার আয়োডিন। এরপর খেয়াল করো, তাহলে বললাম কি বললাম বলো। সেফটিজন ইউজ করে টিংচার আয়োডিন। একটা অ্যালকোহল ইউজ করি, নাম হচ্ছে রাবিং অ্যালকোহল। রাবিং অ্যালকোহল হচ্ছে কি 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। রাবিং অ্যালকোহল কি 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল কি বলে? রাবিং অ্যালকোহল। রাবিং অ্যালকোহল কি বলো? 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। টিংচার আয়োডিন বললাম, সেফটি ইস্যুতে ইউজ করা হয় টিংচার আয়োডিন আর রাবিং অ্যালকোহল। 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। হাতে অ্যাসিড পড়লে কি দিতে হয়, ক্ষার পড়লে কি দিতে হয়, এগুলো তোমরা মোটামুটি জানো। তো আমার কোশ্চেনের উত্তর দাও যে রাবিং অ্যালকোহল কত পার্সেন্ট অ্যালকোহল? দেখতে পাচ্ছ না, এটা উত্তর দিবা। রাবিং অ্যালকোহল কত পার্সেন্ট এটা বলবা। এরপর বলবা ম্যাক্রো পদ্ধতিতে কত মিলিগ্রাম থেকে কত মিলিগ্রাম ভর ইউজ করা হয়। ম্যাক্রো পদ্ধতিতে কত মিলিগ্রাম থেকে? কমেন্ট সেকশনে থাকো, আমি কয়েকটা প্রশ্ন করি, উত্তর দাও টানা, তারপরে আমরা মোটামুটি শেষ করব। কিডনির ক্ষতি করছিল কে? কিডনির ক্ষতি করছিল কি সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নাকি ফরমালিন? কোনটা কিডনির ক্ষতি করছিল একটু মনে করে কমেন্ট করবা। কিডনির ক্ষতি কে করছিল এটা একটু বলবো আমাকে। ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল? এটা লিখবা। রাসায়নিক পদার্থ শুষ্ককরণে কোনটা ইউজ করা হয়? আমি জানি না এখানে কি অবস্থা।
ওয়েট করো একটু। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে যে টার্মগুলো পড়ালাম বা যে জায়গাগুলো হ্যাঁ বেঁধে গেছে আমি বুঝতে পারছি। বাফারিং হয়েছে লাস্ট, কারেন্ট চলে গেছিল, আমার এখানে কারেন্ট ছিল না, এই কারণে হচ্ছে বেঁধে গেছে। আচ্ছা ওকে, তো আমি কিছু কোশ্চেন করবো জাস্ট, আমার তো সব পড়ানো শেষ, আমি কয়েকটা কোশ্চেন করবো, তোমরা উত্তর দিবা। বলছিলাম রাসায়নিক পদার্থকে শুষ্ক করতে কোনটা ইউজ করা হয় এটা বলবা। ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা কত এটা বলবা। ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা, রাসায়নিক পদার্থ শুষ্ক করতে কোনটা ইউজ করা হয়। জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস ইউজ করবা। জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস ইউজ করবা এটা বলবা। রাসায়নিক কাচের ক্ষয় করে কোনটা, রাসায়নিক কাচের ক্ষয় করে কোনটা এটা বলবা। এক পাত্র থেকে অন্য পাত্রে নিতে লাগে কোনটা এটা বলবা। লাস্ট মিনিট, 1 মিনিট টাইম দিব, যার যেগুলো মনে আছে কমেন্ট করে দাও, তারপরে ইনশাআল্লাহ সবাই পড়ে ফেলবা। এখন তো সেট দেওয়ার কথা না, মোটামুটি তো দেখা যাচ্ছে। ওকে, আমি কমেন্টগুলো পড়বো, শুধুমাত্র তোমরা কমেন্ট করো। প্রশ্নগুলো করেছি আমি, আবার মনে করাই দিচ্ছি। ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা জানতে চাইছি। জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস। সাইফরাতুল নসিন সারিয়া, মারুফা আক্তার চুমকি, মাইমুনা মিশু, সুরাইয়া ইয়াসমিন, মাইশা ইসমাত শাম্মা। ওকে, সবাই কমেন্ট করছো। ওকে, জাস্ট কোশ্চেনগুলো একটু উত্তর দাও। মোটামুটি আমি দেখছি সাজিদ ইসলাম শক্তি কাচের ক্ষয়ে কমেন্ট করেছে এইচএফ। মাসুম বিল্লাহ রায়হান 99 ডিগ্রি ওয়াটার বাথ। উলফাতারা এইচএফ কাচের ক্ষয় করা। সুমাইয়া সামিনা জিটেক্স গ্লাভস জ্বলন্ত বস্তু। আরফা চৌধুরী এক পাত্র থেকে অন্য পাত্রে নিতে পিপেট। ওকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে লাইভে থাকার জন্য, মোটামুটি কনসেন্ট্রেশন ধরে রেখে ক্লাসটা দেখার জন্য। এটা পুরো ক্লাসটা যদি সমস্যা থাকে আরেকবার রিপিট দেখবা ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকার কথা না। বেস্ট জায়গাগুলো মোটামুটি সব পড়াই দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসি। আসসালামু আলাইকুম।